সবাই এই ওয়েব অ্যাড্রেসটা দিয়ে আমার ওয়েবসাইটে ঢুকতে পারবে, লগ ইন করে দেখতে পারবে। তো যাই হোক, তাহলে ওয়েব অ্যাড্রেসটা কি, যখন হচ্ছে আমরা ইন্টারনেটের সাথে যুক্ত হই, কোনো জায়গা থেকে কোনো ওয়েবসাইটের পেজগুলোকে আমরা ব্রাউজ করে খুঁজে বের করে দেখি, তখন সেই ঠিকানাকে আমরা ওয়েব অ্যাড্রেস বলে থাকি। যেমন একটু আগে যেটা বললাম, http://www.org দিয়ে main.html। তাহলে এখানে হচ্ছে আমাদের শিক্ষা.org এর মধ্যে ঢুকে আমাদের মেইন পেজটাতে আমরা যাইতে যাচ্ছি, তার এটা ওয়েব অ্যাড্রেস। অর্থাৎ প্রত্যেকটা ওয়েব পেজের একটা করে ওয়েব অ্যাড্রেস থাকে। আর আমরা যদি লিখি www.org এই পর্যন্ত লিখলে সেটা একটা ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইটের মেইন পেজে যাবে। এখন ওয়েবসাইটের পেজে যাওয়ার পরে আমি এর ভিতরে কোনো দিতে চাইলে স্ল্যাশ দিয়ে ওইটার নামটা লিখতে হবে। যেমন আমি ওই ওয়েবসাইটে ঢোকার পরে মেইন ইনফরমেশনের পেজে যেতে যাচ্ছি, তাহলে স্ল্যাশ দিয়ে main.tm এটা দিতে হবে। তো যাই হোক, তো এখানে একটা ওয়েব অ্যাড্রেস বিভিন্ন অংশের নমুনা দেয়া আছে। যেমন প্রথমে যেটা বললাম, যে প্রোটোকলটা কি, হোস্ট অর কম্পিউটার নেম, ঠিক আছে। এখানে যেমন এই যেটা বললাম এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এইচটিটিপি এছাড়াও ব্যবহার করা হতে পারে ফাইল, এফএলপি, মেইল, নিউজ, টিএল নেট, এরকম অনেক কিছু ব্যবহার করা যায়, যেগুলো হচ্ছে আমাদের প্রোটোকল, মানে যে নেটওয়ার্ক সিস্টেমে আমাদের ডাটা কমিউনিকেট, অর্থাৎ আমরা যে নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে ওয়েবসাইটটা দেখব। তারপরে হচ্ছে হোস্ট নেম বা কম্পিউটার নেম, অর্থাৎ হচ্ছে ডোমেইনের আওতাভুক্ত কম্পিউটারকে নির্দেশ করার জন্য এটা ব্যবহার করা হয়। তাহলে এই হোস্ট নেমটা কি, এটা হচ্ছে শিক্ষা.org। এইটা এখানে যদি আমরা দেখি যে আমরা আমাদের কম্পিউটার দিয়ে ইন্টারনেটের মাধ্যমে ওয়েব সার্ভারের ভিতর ঢুকতেছি, তাহলে ওয়েব সার্ভারের মধ্যে সব তথ্য রাখা আছে। এখন ওয়েব সার্ভারের মধ্যে কতগুলো কম্পিউটার আছে, এগুলার তথ্যটা হচ্ছে আমাদের হোস্ট নেম বা কম্পিউটার নেম। অর্থাৎ এটা আমাদের কম্পিউটার না, এটা হচ্ছে যারা ওয়েবসাইটটা তৈরি করছে, যেখানে ইনফরমেশনগুলো রাখা আছে এই ওয়েবসাইটটার, সেই কম্পিউটার বা ডিভাইসগুলোর কম্পিউটার নেম কি আমরা বলতেছি হোস্ট নেম, ঠিক আছে। তারপর হচ্ছে ডিরেক্টরি পাথ, অর্থাৎ যে পাথের মাধ্যমে আমরা হোস্ট কম্পিউটারের নির্দিষ্ট ফাইলে যায় পৌঁছাবো। তারপর ডকুমেন্ট নেম, অর্থাৎ আমরা ইন্টারনেটের মাধ্যমে ওয়েব সার্ভারের মধ্যে ঢুকে যে ডকুমেন্ট ফাইল যাবো সেই ডকুমেন্ট নেমের মধ্যে যাবে। তাহলে প্রথমত কি হবে, যে ইন্টারনেট প্রোটোকলের সাথে আমরা যুক্ত হব, এরপরে ইন্টারনেট প্রোটোকল থেকে আমাদের ওয়েব সার্ভারের ওই কম্পিউটার ডিভাইসগুলোতে যাবে, ওই হোস্ট নেমের কম্পিউটার ডিভাইসে যাবে। এরপরে এই কম্পিউটার ডিভাইসে ঢোকার পরে একটা ডিরেক্টরি পাথ ব্যবহার করে সুনির্দিষ্ট ফাইলে যাবে। ফাইলে যাওয়ার পর যে ফাইলটা আমরা চাচ্ছি সেটা ডকুমেন্ট নেম ব্যবহার করে নির্দিষ্ট ফাইলটা ওপেন হবে। তো যাই হোক, তাহলে ওয়েব সার্ভার এটা বোঝা গেল, এই জিনিসটা আবার এখানে দেওয়া আছে। আর এরপরে হচ্ছে ওয়েব ক্লায়েন্ট। ওয়েব ক্লায়েন্ট হচ্ছে আমরা, ঠিক আছে, অর্থাৎ যারা ব্যবহার করি। তাহলে আমরা ইন্টারনেট ব্যবহার করে কি করতেছি, আমরা হচ্ছে কোনো ওয়েবসাইটে ঢুকে ওই ওয়েব সার্ভারের কাছ থেকে ওই তথ্যগুলো আমরা অনুরোধ করতেছি। আমরা যখন ইন্টারনেটের মাধ্যমে ওই ওয়েব অ্যাড্রেসে যাচ্ছি, তখন ওই ওয়েব অ্যাড্রেসের ওই ওয়েব সার্ভারে ঢোকার পরে আমরা যখন মেইন ফাইলটা চাচ্ছি, তখন মেইন ফাইলটা দেখার জন্য এই ওয়েব সার্ভারে একটা রিকোয়েস্ট যাবে, ঠিক আছে। তখন এই ওয়েব সার্ভারটা যদি দেখে যে আমি যে আইপি অ্যাড্রেসগুলোকে পারমিশন দিচ্ছি এই ওয়েবসাইটটা ইউজ করার, যেমন বাংলাদেশের গভর্নমেন্টের কোনো ওয়েবসাইট হইলে অন্য দেশ থেকে ইউজ করতে পারবে না। তো বাংলাদেশি যদি জনগণ যদি ওই ওয়েবসাইটগুলো ইউজ করতে চায় বাংলাদেশি গভর্নমেন্টের ডকুমেন্ট, তাহলে ওয়েব সার্ভারটা ওই রিকোয়েস্টগুলোকে গ্রহণ করবে, গ্রহণ করে ওই ফাইলগুলো তাকে শো করবে, ঠিক আছে। তাহলে এখানে যেটা ওয়েব ক্লায়েন্ট হচ্ছে আমরা ইউজাররা, যারা ওয়েব সার্ভার ব্যবহার করে আমরা ওয়েবসাইটে ঢুকে আমরা হচ্ছে প্রয়োজনীয় ফাইলগুলো আমরা দেখার জন্য রিকোয়েস্ট করব। আর এই রিকোয়েস্টটা যখন হচ্ছে আমাদের কি বলবো, যে ওয়েব সার্ভারটা বা হোস্ট কম্পিউটার যখন গ্রান্টেড করবে, তখন আমরা ওই ফাইলটা দেখতে পাবো। তো যাই হোক, এরপরে হচ্ছে ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার কি, ওয়েব ব্রাউজার হচ্ছে, এটা তোমরা যদি কম্পিউটার ব্যবহার করে থাকো তাহলে ভালো বুঝবা, যে সফটওয়্যার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা বিভিন্ন ওয়েব অ্যাড্রেসে ঢুকি। যেমন আমরা বলতে পারি যে মজিলা ফায়ারফক্স, আশা করি ইউজ কি করছো, এগুলো কি ইউজ করছো? মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা মিনি, ইন্টারনেট এক্সপ্লোরার, বলো।